আমরা তো ডাকসুই পাইতেছি না। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যদি এতটা আন্তরিক হইতো তাহলে তো ডাকসুর জন্য বিশ্ববিদ্যালয় বিসি স্যারের বাসভবনের সামনে আমাকে অনশন করতে হইতো না। এই রেজিস্টার বিল্ডিংয়ের সামনে থেকে অবস্থান বলতে হইতো না যে ডাকসুর জন্য কি এখন জীবন দিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এইভাবে করে আন্দোলন করতে হতো না। ডাকসুটা আদায় করাটাই হচ্ছে আমাদের মানে বড় অধিকার আদায়ের এখন আন্দোলন। এখন আমরা যদি বলি যে লেভেল প্লেইং ফিল্ড নাই, এইটা হচ্ছে না, সেইটা হচ্ছে না, আমি আমার জায়গা থেকে যেটা বলতে চাই যে এখানে অনেক গ্রুপ আছে, অনেক গোষ্ঠী আছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভিতরেও অনেক শক্তি আছে যারা আসলে এই ছাত্র সংসদ নির্বাচনটা চায় না, বানচাল করার জন্য কাজ করতেছে। আমি আমার জায়গা থেকে মনে করি যে এই অভ্যুত্থান পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের গুণগত পরিবর্তনের জন্য লেজুরভিত্তিক রাজনীতিকে কবর দেওয়ার জন্য ছাত্র সংসদ নির্বাচনের কোনো বিকল্প নাই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এমপাওয়ারমেন্টের জন্য, বিশ্ববিদ্যালয়ের অংশীদারিত্বে অংশগ্রহণের জন্য ছাত্র সংসদ নির্বাচনের কোনো বিকল্প নাই। সেখান থেকে আমি বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক সচেতন শিক্ষার্থী, অধিকার সচেতন শিক্ষার্থীরা তারা ছাত্র সংসদ নির্বাচন চায় এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় শক্তি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এখন ঐক্যবদ্ধ। সুতরাং ডাকসু নির্বাচন করার জন্য কিছুদিন আগে ককটেল বিস্ফোরণ করেছে না? কারা করেছে? বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো বল নেই, কয়েক দফায় করেছে। এবং ঠিক এমন একটা সময় ছাত্রদল কমিটি দিয়েছে যখন শিক্ষার্থীরা যে একটা সোশ্যাল কন্ট্যাক্ট ছিল তাদের, যে তারা হলে হলে কমিটি চায় না, এবং তফসিল ঘোষণা করার পরে। এবং আমরা দেখেছি যে আরও অন্যান্য ছাত্র সংগঠনের নেতারা এই মিছিলে ঢুকে ফিল্টার ভাঙা, ভেন্ডিং মেশিনে জুতা মারা, এই ধরনের উস্কানিমূলক কার্যক্রম করেছে। মানে একটা কেওয়াজ লাগে ডাকসু না, এই ধরনের কার্যক্রম করা। তো আমাদের কাছে এটা যেরকম স্পষ্ট, শিক্ষার্থীদের কাছেও এটা এখন স্পষ্ট। সুতরাং আমরা ডাকসু চাই এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ সকলের উদ্দেশ্যে একটাই মেসেজ যে আপনাদেরকে নিরপেক্ষ থেকে সকলের সমান অধিকার বজায় রেখে বৈষম্যহীনভাবে এই ডাকসু নির্বাচনের আয়োজনটা করতে হবে। অন্যথায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকারকামী শিক্ষার্থীরা আমরা কিন্তু এটা কোনোভাবে মেনে নেব।